ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله
মোহতারাম ওয়াজিবুল ইকরাম, সম্মানিত মুসল্লিন কিরাম, নওজোয়ান ভাইয়েরা, পর্দার আড়ালে আবেদা শাকিরাত ওয়া মুসলিম মাওলানা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি রব্বুল আলামিন জুমাতুল ওয়াখারের দ্বিতীয় জুমার নামাজ পড়ার জন্য যে রব্বুল আলামিন সুযোগ শক্তি সামর্থ্য দান করেছেন, সেই রব্বুল আলামিনের দরবারে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মুবারকে দরুদ শরীফ প্রেরণ করছি যে রাসূলের উসিলায় আজকে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে সার্টিফিকেট পেয়েছি। সত্যের দিশারি সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত ও তরিকত সকল মাযহাবের ইমামদের স্মরণ করছি, যাদের অক্লান্ত এবং কঠোর পরিশ্রমের বদলায় আজকে ইসলামের ঠান্ডা সাগরে বাংলাদেশের জমিন পর্যন্ত এসেছে। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন এমন একটা কোরআন আমাদেরকে দান করেছেন, যে কোরআন আমাদের জীবনের যাবতীয় সমস্যার সমাধান, যে কোরআনের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কিছু বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে ইরশাদ ফরমাচ্ছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই আমি রব্বুল আলামিন দিন এবং রাতে, এই দিন এবং রাতের যে পরিক্রমা, দিন হচ্ছে রাত হচ্ছে, দিনের পর রাত, রাতের পর দিন, এভাবে যেভাবে একটা চক্রাকারে ঘুরছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি রয়েছে এবং দিন এবং রাতের পরিক্রমার মধ্যে আমি যারা জ্ঞানী বান্দা, আল্লাহ যারা সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করে, তাদের জন্য আমি সেখানে নিদর্শন রেখেছি। আলহামদুলিল্লাহ। সুতরাং এটা দ্বারা, এই আয়াত কারিমা দ্বারা আল্লাহ বুঝাতে চাচ্ছেন, হে আমার বান্দারা, তোমরা আমার এই সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করো, তখন তোমরা বুঝতে পারবে যে নিশ্চয় একজন সৃষ্টিকর্তা, একজন আল্লাহ, তোমাদের প্রভু রয়েছে, যিনি এত সুন্দর করে এই পৃথিবীকে ডেকোরেশন করেছেন। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফাক্কারু, তোমরা গবেষণা করো, তাফাক্কারু চিন্তা করো, তাফাক্কারু তোমরা মুরাকাবা করো, তাফাক্কারু সাআতান তোমরা কিছুক্ষণ আল্লাহর ধ্যানে মুরাকাবা করো, চিন্তা গবেষণা করো। তাফাক্কারু সাআতান খায়রুন ইবাদাতি সিদ্দিনা সানা। আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে কিছুক্ষণ গবেষণা করা, কিছুক্ষণ চিন্তা ভাবনা করা, কিভাবে আল্লাহ আসমান জমি সৃষ্টি করলেন, কিভাবে নক্ষত্ররাজি সৃষ্টি করলেন, কিভাবে সূর্য সৃষ্টি করলেন, কিভাবে সূর্য আলো দিচ্ছে, কিভাবে সূর্য এখন ডুবে যাচ্ছে, কিভাবে সকালবেলা আমরা সূর্যকে দেখি, এভাবে আল্লাহ সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা করা, কিছুক্ষণ গবেষণা করে চিন্তা করা, মোরাকাবা করা। 60 বছর নফল ইবাদত করার চাইতে লাগাতার 60 বছর ধরে আপনি নফল ইবাদত করলে যে সওয়াব, যে আল্লাহ আপনার আমলনামায় সওয়াব দিবেন, কিছুক্ষণ আল্লাহ সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করা, চিন্তা করা, মোরাকাবা করা, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। কিছু বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, তোমরা গবেষণা করো। এদিকে আল্লাহও বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের সৃষ্টি জগতে তোমরা যা কিছু দেখতে পাচ্ছ, এগুলো সৃষ্টি জগৎ নিয়ে, এবং ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাতের যে ইখতিলাফ, যে বিভাজন তোমরা দেখতে পাচ্ছ, এক রাত হচ্ছে, দিন হচ্ছে, গ্রীষ্ম, শীত, বর্ষা, বিভিন্ন ঋতু, বিভিন্ন সিজন তোমাদের মাঝে দোষী মানতেছে, এগুলি তোমরা কি করো? গবেষণা করো। এই চক্রাকারে যেগুলো ঘুরছে বছরের মধ্যখানে সবকিছু, এখন শীতকাল, কিছুদিন পর গ্রীষ্মকাল, কিছুদিন পর বর্ষাকাল, কিছুদিন পর শীতকাল, এভাবে চক্রাকারে ঘুরছে। এই চক্রাকারে ঘোরার মধ্যে আমি রব্বুল আলামিনের নিদর্শন তোমরা বান্দাদের জন্য রয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বান্দা হিসেবে আল্লাহ ইবাদত মজা পাওয়ার জন্য, আল্লাহর ইবাদতের প্রতি আমাদের দিল ঝুঁকে পড়ার জন্য, ইবাদতের মজা পাওয়ার জন্য সৃষ্টিকর্তা একজন আছেন, এটা বোঝার জন্য, ইবাদতের মজা পাওয়ার জন্য আল্লাহর এই সৃষ্টি জগৎ নিয়ে যতই গবেষণা করবো, তত আল্লাহর সম্পর্কে আমরা জানতে পারবো, ততই আল্লাহর নিকটবর্তী হতে পারবো। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করার জন্য
কোরআনের অসংখ্য আয়াত আমি আগেও বলছিলাম, কোরআনিক সায়েন্স, কোরআনের বিজ্ঞান বিষয় নিয়ে আমি গত জমায় আলোচনা করেছিলাম। আমি এই জমায় কিছু আল্লাহ কোরআনের কিছু বৈজ্ঞানিক থিওরি ব্যাখ্যা আলোচনা করে আমি এই পর্ব শেষ করে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনিক সায়েন্সের মধ্যে আল্লাহ যে কোরআনে যে দিক নির্দেশনাকে দিয়েছিলেন, যে থিওরিগুলো বলেছিলেন, সেগুলো আধুনিক বিজ্ঞান গবেষণা করে মুসলমান বিজ্ঞানীরা প্রথমে গবেষণা করে তাদেরকে যে থিওরিগুলি দিয়েছিলেন সেগুলো নিয়ে আধুনিক বিজ্ঞান এবং যারা এই ইহুদি খ্রিস্টান যারা বিজ্ঞানীরা রয়েছেন এগুলো ব্যাপক বিশ্লেষণ করে তারা এখন দিক নির্দেশনা নব সূচনা কি করেছেন, উন্মোচন করেছেন, নতুন নতুন জিনিস আবিষ্কার করেছেন। প্রথমটা করেছিল মুসলমান বিজ্ঞানীরা। মুসলমান বিজ্ঞানীরা কোরআন থেকে এই থিওরিগুলো তাদের ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে কিতাব আকারে বের করেছেন। সেই কিতাবগুলো আমি আগে বলেছিলাম বিভিন্ন লাইব্রেরি থেকে নিয়ে গিয়ে তারা গ্রিক ভাষায়, রোমান ভাষায় লিখিত করে তারা আজকে এই বিজ্ঞানকে ডেভেলপ করেছেন। কিন্তু ফাউন্ডার হয়েছে মুসলমান বিজ্ঞানীরা। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, আমি রব্বুল আলামিন সাগরের মাঝখানে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিয়েছি। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, তোমরা দুই সাগরের মধ্যখানে, সাগর এবং নদীর মধ্যখানে তোমরা প্রতিবন্ধকতা দেখতে পাবে। এই যে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, আমি দুই সাগরের মধ্যখানে কি করেছি, একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছি। আপনি বিজ্ঞানীরা এখন গবেষণা করে বের করেছেন আল্লাহ কি জন্য বলেছেন এই কথা। এই কথা বলেছেন এই জন্য ভূমধ্য সাগর এবং লোহিত সাগরের মধ্যখানে যেখানে মিলনস্থল রয়েছে সেখানে এমন একটা স্থান রয়েছে যে স্থানের মধ্যে দুই সাগরের পানি মিলিত হয়েছে। একটা হচ্ছে সাদা পানি আর একটা স্বচ্ছ পানি, আর একটা হচ্ছে ঘোলাটে পানি। দুই সাগরের পানি একসাথে চলাচল করে কিন্তু একটা সাথে একটা কি করে কখনো মিশ্রিত হয় না। আপনারা এই থিওরিটা, এই ভিডিওটা আপনারা নেটের মধ্যে পাবেন, দেখবেন দুটো সাগর একসাথে মিলিত হয়েছে, সাদা পানি কালো পানি, কিন্তু একটা সাগরের পানি একটার সাথে মিশ্রিত হচ্ছে না। কি জন্য? এটা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আমি দুই সাগরের পানিকে একসাথে করে দিয়েছি, তাদের মধ্যে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিয়েছি। প্রতিবন্ধকতা এখানে দেওয়াল নয়, এখানে কোনো লোহা দিয়ে কিছু নয়। আল্লাহ অটোমেটিক পানিগুলোকে এমন ভাবে করে দিয়েছে যে তোমাদেরকে বলছি তোমরা দুইটা একসাথে কখনো মিশ্রিত হবে না। এটা হচ্ছে প্রতিবন্ধকতা। বিজ্ঞানীরা এখন গবেষণা করে আল্লাহ কি জন্য বলেছেন, তারা এটা বের করেছেন যে আল্লাহ যে কথাটা বলেছেন সেই কথার থিওরি আমরা এখন ভূমধ্য সাগরে দেখতে পেয়েছি। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এটা একটা ব্যাখ্যা। ওয়াজাআলা বাইনাল বাহরাইনি হাজিজান, আমি দুই সাগরের মধ্যখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছি। আরেক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়া হুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজ ওয়া জাআলা বাইনাহুমা বারযাখান ওয়া হিজরান মাহজুরা। আমি রব্বুল আলামিন দুই সাগরের মধ্যখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিয়েছি এবং একটা লবণাক্ত সাগর, একটা সাগর হচ্ছে লবণাক্ত সাগর আর একটা হচ্ছে মৃত সাগর। অর্থাৎ এখানে দুই সাগরে দুই নদী, দুই সাগরের মাঝখানে আমি কি করেছি, প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিয়েছি। এখন বিজ্ঞানীরা গবেষণা করে দেখতেছেন যে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে দুইটা সাগরের মধ্যখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিয়েছেন, কিন্তু এটা কিভাবে হয়েছে তিনি গবেষণা করে দেখেন। গবেষণা করলে দেখতে পেয়েছেন যে এই যে কর্ণফুলী, আপনারা যে কর্ণফুলী নদী দেখতে পাচ্ছেন, কান্দা নদী, কর্ণফুলী নদী, এই নদীর পানিগুলো গিয়ে বঙ্গোপসাগরে গায়ে মিশ্রিত হয়। আপনি যে কখনো দেখেছেন কর্ণফুলী থেকে, আপনি কি কর্ণফুলী সাগরের যেখানে বঙ্গোপসাগরের মোহনায় গিয়ে মিলিত হয়েছে সেখানে কি কোনো সরকার বা কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো মাঝখানে কোনো দেওয়াল বা লোহা দিয়ে কোনো সীসা ঢালাই করে কোনো এখানে দেওয়াল দেওয়া হয়েছে, কোনো প্রতিবন্ধকতা দেওয়া হয়েছে? অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হুকুম করে দিয়েছেন এই সাগরের লবণাক্ত পানি, এই নদীর মিঠা পানি তোমরা কখনো কি হবে না, একসাথে মিশ্রিত হবে না। তোমরা যার যার অবস্থা থেকে প্রবাহিত হবে, কিন্তু একটার সাথে একটা কখনো কি হবে না, মিশ্রিত হবে, মিলিত হবে না। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। না হলে যদি বঙ্গোপসাগরের পানি যদি কর্ণফুলী নদীর মধ্য
মধ্যখান দিয়ে চলে আসতো। এই যে আমরা এত সাগরের পানি, নদীর পানি ব্যবহার করি, আমাদের সমগ্র শহর টাউন যারা পানি ব্যবহার করে, কিসের পানি? ওয়াসার পানি। তারা কি পানি ব্যবহার করতে পারবে লবণাক্ত পানি? তাহলে দেখতে পাচ্ছেন আল্লাহ বলেছেন যে কোরআনের মধ্যে বলেছেন আমি দুই সাগর দিয়ে দুই নদীকে একসাথে করে দিল, তাদের মধ্যখানে থেকে দিয়ে দিয়েছি, প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিয়েছি যাতে লবণাক্ত পানি মিঠা পানি একসাথে না হয়, মিশ্রিত না হয়। উচ্চ বলুন আলহামদুলিল্লাহ। এই যে লবণাক্ত পানি, মিশ্রিত পানি, মিঠা পানি একসাথে চলাচল করেছে, কিন্তু একটার সাথে একটা মিশ্রিত হবে না। এই শক্তি, এই ক্ষমতা সাগরের মধ্যে কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। উচ্চ বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহ বলেছেন এই দিন রাতে এবং এই যে সৃষ্টি জগতের যে তোমরা বিভিন্ন রকম কি দেখতে পাচ্ছ, পরিবর্তন দেখতে পাচ্ছ, বিভিন্ন থিওরি দেখতে পাচ্ছ, এগুলো নিয়ে যারা গবেষণা করবে, যারা গবেষণা করবে তারা আমি রব্বুল আলামিন সম্পর্কে জানতে পারবে। শুকর আলহামদুলিল্লাহ। আমরা যদি গবেষণা করি না, নাহলে সাগরের পানি যদি এই কর্ণফুল নদী দিয়ে চলে আসতো, তাহলে আমরা এই পানি, সাগরের লবণাক্ত পানি কি করতাম? ব্যবহার করতে পারতাম, চাষাবাদ করতে পারতাম। আজকে আমরা চাষাবাদ করি, এই যে বড় বড় পাইপ দিয়ে শহরের গ্রামের পানি নিয়ে গেছে ওয়াসার, এগুলো কিভাবে হয়েছে? এগুলো আল্লাহ সাগর এবং নদীর মধ্যখানে কি করে দিয়েছেন? একটা পার্থক্য সৃষ্টি করে দিয়েছেন। লবণাক্ত পানি এবং মিঠা পানি কখনো একসাথে মিলিত হবে না। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলা বাইনাহুমা বারযাখান, আমি রব্বুল আলামিন তাদের দুই সাগরের মধ্যখানে, নদী এবং সাগরের মধ্যখানে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। তাহলে এগুলো নিয়ে কিছু গবেষণা করতে হবে। হয়তো আপনারা বলেন এগুলো বিজ্ঞানীরা বলবেন, অনেক নাস্তিক বিজ্ঞানী রয়েছেন যারা প্রকৃত বিজ্ঞানী, তারা কিন্তু আল্লাহকে নিয়ে কি করেন? আল্লাহকে স্বীকার করেন যে এগুলো কোনো এমনি এমনিতে এগুলো কখনো সম্ভব নয়। সে মহান প্রভু, মহান স্রষ্টা এগুলো নিয়ন্ত্রণ করেন। আলহামদুলিল্লাহ। আপনি আমি সাগরের মাঝখানে নয়, নদীর মোহনে নয়, নদীর মাঝখানে পা দিতে পারি না। তাহলে আল্লাহ কিভাবে এই সাগর পানি নদীর মাঝখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিলেন? কিভাবে সাগর পানি নদীর মধ্যে প্রবেশ করে না, নদীর পানি আবার সাগরের মধ্যে প্রবেশ করে না? বেশ হবে না কখনো। আল্লাহ কোরআন পাকের মধ্যে অন্য আয়াতের মধ্যে বলছেন যে আমি রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব কিছু পানি থেকে সৃষ্টি করেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ওয়াজআলনা মিন মাইন কুল্লু শাইইন হাইয়ুন আফালা ইউমিনুন। আমি রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সৃষ্টি জগৎ আমি রব্বুল আলামিন পানি থেকে সৃষ্টি করেছি। আর এই পানি দিয়ে আমি সমগ্র জীবজগতে কি করেছি? বাঁচিয়ে রেখেছি। সমগ্র জীবজগৎকে আমি সৃষ্টি করেছি পানি থেকে, এবং এই পানি দ্বারা সমগ্র সৃষ্টি জগৎকে কেমন পর্যন্ত বাঁচিয়ে রাখবো। আলহামদুলিল্লাহ। ওয়াজআলনা মিন মাইন কুল্লু শাইইন হাইয়ুন, আমি এই পানি দ্বারা সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছি। আফালা ইউমিনুন, তোমরা কি তারপরেও আমি রব্বুল আলামিনের উপর ঈমান আনবে না? কাফেরদের উদ্দেশ্য করে বলছে, হে কাফের মুশরিকরা, তোমরা এই যে সৃষ্টি জগতের নির্দেশ আমি পানির মাধ্যমে তোমাদের সৃষ্টি করেছি। এই জন্য বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন এই দুনিয়ার মধ্যে যতগুলো সৃষ্টি রয়েছে, গাছ, গাছপালা, মানুষ, লতা, তরুলতা, সৃষ্টি জগতের যা কিছু রয়েছে, সৃষ্টি জগৎ রয়েছে, সব কিছু আল্লাহ আমিন এই পানি থেকে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। 90%, 95% উপাদান হয়েছে পানি। পানি দ্বারাই আমাদের শরীরের মধ্যে 95%, 97% পানি। পানি দ্বারা এই জন্য কোনো একজন মানুষ যখন পানি শূন্যতা হয়ে যায়, যখন কোনো একজন মানুষের ডায়রিয়া সৃষ্টি হয়, শরীর থেকে যখন পানি বের হয়ে যায়, অটোমেটিক আপনাকে ডায়রিয়া কি খেতে হবে? স্যালাইন খেতে হবে। না হলে স্যালাইন ফুস করে আপনাকে পানি পরিপূর্ণ করে দিতে হবে। কি জন্যই আল্লাহ বলেছেন আমি মানুষকে যে সৃষ্টি জগৎকে দুনিয়ার যত কিছু রয়েছে সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করেছি। সুতরাং এই পানি আল্লাহ বলছেন আমি তোমাদের পানি দ্বারা সৃষ্টি করেছি। ওয়াল্লাহু খালাকা কুল্লা দাবাতিন মিন মা। সূরা নূরের ৫০ আয়াতের মধ্যে বলছেন আল্লাহ দুনিয়ার যত কিছু পর্যন্ত রয়েছে সব কিছুকে পানি থেকে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে আল্লাহ এখানে বলেছেন যে সব সৃষ্টি আল্লাহ পানি থেকে সৃষ্টি করেছেন। তারা গবেষণা করে দেখলেন মানুষের মধ্যে, জীব জগতের মধ্যে, সৃষ্টি জগতের যতগুলো জীব রয়েছে, যাদের প্রাণ রয়েছে, সব সৃষ্টি জগৎকে আল্লাহ 97% পানি দ্বারা, পানি দিয়ে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ।
এবং অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে যত কিছু রয়েছে আমি রব্বুল আলামিন সব কিছুকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। এই দুনিয়ার মধ্যে জোড়াবিহীন কোনো কিছু আল্লাহ সৃষ্টি করেন নাই। এই যে মানুষকে আল্লাহ জোড়া, মানুষ একজন মানুষকে অবশ্যই তার একজন জোড়া সৃষ্টি করেছেন। একজন সৃষ্টি জগতের মধ্যে কোনো একটা জীব থাকলে ওই জীবের একজন জোর রয়েছে। আল্লাহ বলেন, যেহেতু আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যেহেতু জোর ছাড়া এই দুনিয়ার মধ্যে কি হবে না, সৃষ্টি জগৎ পরিপূর্ণ হবে না। মানুষের জন্য একজন জোর রয়েছে। মানুষ কখন আল্লাহ মানুষকে সিঙ্গেল সৃষ্টি করে না, মানুষের জন্য জোর, গাছপালার জন্য জোর রয়েছে, পশুপাখির জন্য জোড়া রয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম যখন মহাপ্লাবনের মধ্যে যখন আল্লাহ নির্দেশ দিলেন, হে নূহ তুমি একটা জাহাজ বানাও, যে জাহাজের মধ্যে পৃথিবীর সকল প্রাণী থেকে এক জোড়া করে তোমার জাহাজের মধ্যে তোলা হচ্ছে। আলহামদুলিল্লাহ, যেহেতু আমি বন্যা দিয়ে 40 দিন ধরে বন্যা দিব, ঘূর্ণিঝড় দিব, এই দুনিয়ার সমগ্র পৃথিবী আমি ধ্বংস করে দিব, তোমার জাহাজের মধ্যে যারা উঠেছে ওই জোড়া জোড়া, এক জোড়া বাঘ থেকে, এক জোড়া সিংহ থেকে, এক জোড়া গরু থেকে, এক জোড়া ছাগল থেকে, এক জোড়া ময়না পাখি থেকে, এক জোড়া টিয়া পাখি থেকে, এভাবে সমগ্র বিশ্বের যতগুলো প্রাণী রয়েছে সব প্রাণী থেকে এক জোড়া থেকে আমি সমগ্র পৃথিবীর মধ্যে আবার প্রাণী কি করবো, সঞ্চার করবো, প্রাণী দিয়ে পৃথিবীকে আবার পরিণত করবো। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। কতই পবিত্র সেই সত্তা যিনি সমগ্র পৃথিবীর সকল সৃষ্টিকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, গাছপালাকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, এবং তোমাদের মধ্য থেকেও তোমাদেরকেও জোড়া জোড়া সৃষ্টি করেছেন। মিম্মা লা ইয়ালামুন, অথচ মানুষের সম্পর্কে ওয়াকিবহাল নয়, মানুষের জানে না। যে বিজ্ঞানের গবেষণা করে দেখলেন যে এই দুনিয়ার মধ্যে কোনো জিনিস জোড়া ছাড়া, অন্য জোড়া ছাড়া কোনো জিনিস এই দুনিয়ার মধ্যে সৃষ্টি হতে পারবে না। অবশ্যই করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে বলেছেন প্রত্যেক জীবকে আমি জোড়া জোড়া সৃষ্টি করেছেন, তারা অনেক চেষ্টা করেছেন জোড়া ছাড়া, যে জোড়া সৃষ্টি করেছেন ওই জোড়া কি ছাড়া, ওই জোড়া সৃষ্টি উপাদান ছাড়া সেই বিজ্ঞানীরা কখনো নিজের থেকে কোন সৃষ্টি করতে পারে না। অবশ্যই করুন আলহামদুলিল্লাহ। তারা অনেক চেষ্টা করেছেন, তারা শুধু পুরুষের কি থেকে, পুরুষের গর্ভ থেকে, পুরুষের শুক্রাণু থেকে সৃষ্টি করার জন্য, মানুষ সৃষ্টি করার জন্য চেষ্টা করেছেন, কিন্তু তারা সক্ষম হয় নাই। ওই পুরুষের শুক্রাণুর সাথে মহিলাদের ডিম্বাণু অবশ্যই তৈরি হয়েছে, তারপর মানব শিশু জন্মগ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ। টেস্টিংয়ের মাধ্যমে তারা চেষ্টা করে যে পশু থেকে, পশু শুক্রাণু দিয়ে, নিজে শুধু শুক্রাণু দিয়ে তারা জীব সৃষ্টি করার জন্য, পুরুষ সৃষ্টি করার জন্য। দেখতে পাচ্ছেন শুধুমাত্র পুরুষের এই পশু, পুরুষ যে সমস্ত পুরুষ পশু রয়েছে, এই সমস্ত পুরুষ পশু শুক্রাণু দিয়ে তারা কি করতে পারছে না, জীব সৃষ্টি করতে পারছে না, পশু সৃষ্টি করতে পারছে না। ওই পশু শুক্রাণুর সাথে ডিম্বাণু সংমিশ্রণ করতে হয়েছে, তারপর তারা কি হয়েছে, সক্ষম হয়েছে পশু জীব জগতের মধ্যে শুক্রাণুর মাধ্যমে, টেস্টিংয়ের মাধ্যমে প্রাণ সৃষ্টি করার জন্য। আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ বলেছেন আমি সব কিছু জোড়া জোড়া সৃষ্টি করেছি, তাহলে এক জোড়ার উপাদান ছাড়া অন্য জোড়ার, এক জোড়ার উপাদান দিয়ে শুধুমাত্র কোন জীব সৃষ্টি করা যাচ্ছে না, অন্য জোড়ার উপাদান লাগতেছে। আলহামদুলিল্লাহ। তাহলে বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেছেন আল্লাহ এই আয়াত নিয়ে গবেষণা করে, তার মধ্যে আল্লাহ বলেছেন সব কিছু জোড়া জোড়া সৃষ্টি করেছেন। আমরা আল্লাহ কোরআনে এই ব্যাখ্যা থেকে নিজের কিছু করতে পারি দেখি, এক জোড়া মানুষের মধ্যে, পশুদের মধ্যে পুরুষ শুধুমাত্র পুরুষের শুক্রাণু দিয়ে, শুধুমাত্র পুরুষ পশু যেগুলো যেগুলো শুক্রাণু দিয়ে তারা জীব সৃষ্টি করতে চেয়েছিল টেস্টিংয়ের মাধ্যমে, কিন্তু তারা সক্ষম হয় নাই। যে মাত্র না স্ত্রী পশু বা জীবের শুক্রাণু যখন মিক্স করেছে, তখন ওই শুক্রাণু থেকে জীবের সঞ্চার হয়েছে, জীব সৃষ্টি হয়েছে। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন তোমরা আমার এই সৃষ্টি জগৎ, আমার এই সৃষ্টি নিয়ে তোমরা গবেষণা করলে তোমরা বুঝতে পারবে আমি রব্বুল আলামিন কত সূক্ষ্মভাবে, কত নিপুণভাবে আমার এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছে। উচ্চতা করুন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই জগতের মধ্যে আসমান থেকে যখন পানি বর্ষিত হয়, দুনিয়ার বিজ্ঞানীরা বলেছিলেন এই পানিগুলো আসমান
আসমান থেকে অটোমেটিক ভাবে সৃষ্টি হয়েছে, অটোমেটিক ভাবে বৃষ্টি হয়। এখানে কোনো আল্লাহর কোনো হাত নাই, মানুষের কোনো হাত নাই, আল্লাহর কোনো বৈজ্ঞানিক কোনো থিওরি নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন। হে মানুষ, তোমরা কি দেখতে পাও না আমি রাব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করে, বৃষ্টি বর্ষণ করে, ফাসালাকাহু ইয়ানাবি ফিল আরদ। আমি রাব্বুল আলামিন ওই বৃষ্টির পানিকে এক জায়গা থেকে ধাক্কা দিয়ে দিয়ে অন্য জায়গার মধ্যে নিয়ে যাই। উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। সুম্মা ইখরিজু বিহি যারাআন। অতঃপর এই বৃষ্টির পানি থেকে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য শস্যদানা সৃষ্টি করি। মুখতালিফান আলওয়ানু, বিভিন্ন রকম সৃষ্টি জগতের মধ্যে, বিভিন্ন জীব জগতের মধ্যে শস্য, দানা, গাছপালা, তরুলতা আমি রব্বুল আলামিন বৃষ্টির পানির মাধ্যমে তোমাদের জন্য সৃষ্টি করি। উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। তোমরা কি মনে করছো এই বৃষ্টির পানিগুলো অটোমেটিক হয়ে যাচ্ছে? তোমরা কি মনে করছো বৃষ্টির পানি এমনিতে পরিষ্কার হচ্ছে? এগুলোর মধ্যে আমি রব্বুলের হাত নাই? আমি রব্বুল আলামিন এই বৃষ্টির পানি পরিষ্কার করছি না? অবশ্যই আমি করছি। আমি রব্বুল আলামিনের হাত ছাড়া, আমি রব্বুল আলামিনের কুদরত ছাড়া এই বৃষ্টির পানি কখনো দুনিয়াতে সঠিক করবে না, বৃষ্টির পানি পরিষ্কার হবে না। উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মাআন। তিনি আসমান থেকে পানি বর্ষিত করে এবং জমিকে কি করেন? জীবিত করেন। দেখেন তো, এক বছর যদি এই বাংলাদেশের পৃথিবীর উপর যদি বৃষ্টির পানি না পড়ে, সারা পৃথিবীর মধ্যে দুর্ভিক্ষ নেমে আসবে। যে দেশের মধ্যে দুর্ভিক্ষ হয়, এই দেশের মধ্যে বিভিন্ন 1970 সালের মধ্যে একটা বড় জাতীয় দেশের বড় দুর্ভিক্ষ হয়েছে। কি জন্য? এখানে বৃষ্টি হয় নাই। বৃষ্টি হয় নাই, বৃষ্টি না হওয়ার কারণে শস্য, শ্যামল শস্য মানুষ চাষাবাদ করতে পারে নাই। চাষাবাদ না করার কারণে মানুষের এই পৃথিবীর মধ্যে দুর্ভিক্ষ নেমে এসেছিল। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ওয়াইনাজ্জিলু মিনাস সামাই মাআন। আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করে, ফায়ুহয়ি বিহিল আরদ, এবং এই পানি দ্বারা জমিকে আল্লাহ জীবিত করেন। আর কি করেন? বাদা মৌতিহা, জমির মৃত্যুবরণ করার পরে আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করে, বৃষ্টি বর্ষণ করে এই পৃথিবীকে সজীব করেন, জীবিত করেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়ালামুন। আমি রব্বুল আলামিনের এই আসমান থেকে পানি বর্ষণের মধ্যে, পৃথিবীর বিভিন্ন রকম পরিবর্তনের মধ্যে, ঋতু পরিবর্তনের মধ্যে, সিজন পরিবর্তনের মধ্যে আমি রব্বুল আলামিনের নিদর্শন রয়েছে। আলহামদুলিল্লাহ। তোমরা তো মনে করেছিলে ওহে দুনিয়া নাস্তিক বিজ্ঞানীরা, নাস্তিকেরা, তোমরা মনে করেছিলে এগুলো অটোমেটিক একটা হয়। তোমরা মনে করেছিলে এগুলো অটোমেটিক হয়। অটোমেটিক কিছু হচ্ছে না। সেগুলো আমি রব্বুল আলামিন সেগুলো প্রসেস করে দিয়েছে। এগুলো কিভাবে কিভাবে বৃষ্টি হয়? দেখেন, বিজ্ঞানীরা এবং গবেষণা আল্লাহ যে বলেছেন আমি আসমান থেকে পানি বর্ষণ করি। কিভাবে এই পানি আসমান থেকে আল্লাহ বর্ষণ করি? কিভাবে? আল্লাহ প্রথমে সমুদ্রের মধ্যে আল্লাহ সূর্যের এতই প্রবল তাপ নিক্ষিপ্ত হয়। এই সূর্যের তাপের কারণে সমুদ্র থেকে জলীয় বাষ্প হয়, বাষ্প হয়ে পানি উপর দিকে উঠে যায়, দানা দানা হয়ে বাষ্প হয়ে ধোঁয়া আকারে পানিগুলো উপরের দিকে উঠে যায়। উপর দিকে ওঠার পরে এগুলো বিক্ষিপ্ত আকার থাকে, এই পানি ফোঁটাগুলো, জলীয় বাষ্পগুলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে বাতাসের মাধ্যমে ওই জলীয় বাষ্পগুলোকে ধাক্কা দিয়ে দিয়ে আস্তে আস্তে সবাইকে একত্রিত করে ফেলে। পানির জলীয় বাষ্পগুলোকে যখন ঠান্ডা হয়ে আস্তে আস্তে একসাথে গিয়ে বাতাসের মাধ্যমে আল্লাহ একত্রিত করেন। একত্রিত করার পরে জমাট হয়ে যায়। জমাট হয়ে যাওয়ার পরে এগুলো মেঘে পরিণত হয়। মেঘে পরিণত হওয়ার পর আস্তে আস্তে এগুলো বৃষ্টি আকারে দুনিয়ার মধ্যে আবার পতিত হয়। আলহামদুলিল্লাহ। এটি হচ্ছে পানি চক্র। এটিকে কি বলা হয়? পানি চক্র। বিজ্ঞানীরা এগুলো 14 আল্লাহ বলেছেন। বিজ্ঞানীরা এখন গবেষণা করে বের করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যের তাপের মাধ্যমে সূর্য থেকে, নদী থেকে, নালা থেকে, পুকুর থেকে, খাল থেকে, বিল থেকে পানি বাষ্পগুলো উপরে উঠে তুলে নেন। এগুলো বাতাসের মাধ্যমে আল্লাহ একত্রিত করেন। একত্রিত হওয়ার পর মেঘ আকারে পরিণত হয়। ওই মেঘ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বর্ষণ করেন। আলহামদুলিল্লাহ। এভাবে একটা পানি চক্র আকারে পড়তে থাকে। ওই একটা বৃষ্টি হয়ে পানি যখন আবার সাগরে নদী নালা পড়ছে, আবার কিসের মাধ্যমে? সূর্যের তাপের মাধ্যমে উপরে উঠবে, আবার মেঘ হবে, আবার বৃষ্টি হবে। এভাবে একটা চক্র আকারে ঘুরছে। এটাকে বলা হয় পানি চক্র। আলহামদুলিল্লাহ। বিজ্ঞানীরা এখন আবিষ্কার করেছেন। অথচ আল্লাহ অনেক আগে বলেছেন যে হে বান্দারা,
তোমরা মনে করছো বৃষ্টির পানি এমনিতে বসতে হয়, এগুলোর মধ্যে আমি রব্বুল আলামিন নিদর্শন রয়েছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ ওয়ানজালা মিনাস সামাই মান, তিনি আসমান থেকে পানি বর্ষণ করেন। পর্যাপ্ত পরিমাণ, যত পানি পরিমাণ ততটুকু পানি। এই যে আমাদের এখানে বৃষ্টি হয় একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন বৃষ্টি হয়, লাগাতার 10-15 দিন যদি পানি বৃষ্টি হয় কি অবস্থা হবে? আমাদের এখানে যদি 3 দিন 4 দিন লাগাতার বর্ষা বৃষ্টি হয় না, বেশি হয়। আল্লাহ বলেন যে আমি যতটুকু পানি বান্দাদের জন্য প্রয়োজন ততটুকু বৃষ্টি দিব। আমি এই বৃষ্টির মধ্যে বেশি দিব না, কমও দিব না, যতটুকু আমরা সৃষ্টি জগতের প্রয়োজন ততটুকু পানি আমি দান করবো, যাতে এই পৃথিবী কি হয়, সজীব হয়, এই মরা পৃথিবী যাতে আবার কি হয়, জীবিত হয়। সেই জন্য আমি আপনাদেরকে বৃষ্টি পানি নাজিল করে উচ্চ করুন, আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আমি রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়েছি, ওয়াল জিবালা আওতাদা, এবং পৃথিবীর মধ্যে যতগুলো পাহাড় তোমরা দেখতে পাও সমস্ত পাহাড়কে আমি রাব্বুল আলামিন প্যারাক হিসেবে নাযিল করেছি, প্যারাক হিসেবে তোমাদের দুনিয়ার মধ্যে দিয়েছি। উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। এই যে বিজ্ঞানীরা বলছেন, আল্লাহ এই কথা কি জন্য বলেছেন? আল্লাহ বলেছেন যে পাহাড়কে তোমাদের জন্য প্যারাক হিসেবে বানিয়েছি। তখন বিজ্ঞানীরা গবেষণা করে বের করলেন যে আল্লাহ যদি এই সমগ্র পৃথিবীর মধ্যে এত বড় বড় মাউন্ট এভারেস্টের মতো পাহাড়গুলো, হিমালয় পর্বত, বড় বড় কাজিরা পাহাড়, পৃথিবীর সমগ্র পৃথিবীতে যে পাহাড়গুলো রয়েছে, এই পাহাড়গুলো যদি আমরা না দিত, এই দুনিয়ার মধ্যে আমরা স্থিরভাবে বসবাস করতে পারতাম না। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা সবসময় পৃথিবীর মধ্যে গিয়ে ব্যক্তিগত দৌড়গত সবসময় ভূমিকম্প, সেই জন্য আল্লাহ বলে আমি পাহাড়কে তোমাদের জন্য প্যারাক হিসেবে, আমরা গাছের মধ্যে যেভাবে প্যারাক করে দিলে সেই গাছ আর নড়াচড়া করে না, আল্লাহ বলে যে আমি এই পৃথিবীর মধ্যে এই পাহাড়, যে পাহাড় তোমরা দেখতে পাচ্ছ, এই পাহাড় আমি তোমাদের জন্য প্যারাক হিসেবে নাযিল করেছি, দিয়েছি। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। পাহাড় যদি না থাকতো এই পৃথিবীটা নড়াচড়া করতে থাকতো, আর এই পৃথিবী নড়াচড়া করতে হতে সমগ্র পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই যে এত কিছু আমাদেরকে দান করেছেন, সব কিছু এই কোরআনের এই থিওরিগুলি নিয়ে, কোরআনের এই বিষয়গুলি নিয়ে যখন আমরা গবেষণা করব, তাহলে আমরা আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে জানতে পারবো। আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে যখন আমরা জানতে পারবো, আল্লাহ সম্পর্কে অটোমেটিক আমাদের ঈমান চলে আসবে। আলহামদুলিল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামু ইয়া। সূরা আল-আনবিয়া 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম, আমি এই পৃথিবীর মধ্যে, তোমাদের পৃথিবীর মধ্যে আমি পাহাড়কে প্যারাক হিসেবে সৃষ্টি করেছি, যাতে সেই পৃথিবী তোমাদের দিকে ডলে না পড়ে, আন তামিদা বিহিম, ডলে না পড়ে। আমরা তো মনে করেছি এই পাহাড় কি জন্য সৃষ্টি করলেন আল্লাহ, এগুলো কি জন্য সৃষ্টি করলেন, মশা কি জন্য সৃষ্টি করলেন, মাছি কি জন্য সৃষ্টি করলেন, এগুলো কি প্রয়োজন? আল্লাহ কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ যেহেতু সৃষ্টিকর্তা, যিনি যে জিনিসটা বানাবেন, কম্পিউটার যিনি বানিয়েছেন, মোবাইল যিনি বানিয়েছেন, গাড়ি যিনি বানিয়েছেন, জাহাজ যিনি বানিয়েছেন, তারপর বিমান যিনি বানিয়েছেন, তিনি বলতে পারবেন ওই বিমানের মধ্যে ওই জিনিসটা কি জন্য লাগিয়েছেন, পাখা কি জন্য দিয়েছেন, ইঞ্জিনের মধ্যে এই স্ক্রুটা কি জন্য লাগিয়েছেন, এটা কি জন্য লাগিয়েছেন, তিনি ভালো জানেন। আল্লাহ বলেন যে এই দুনিয়ার মধ্যে আমার বান্দাদের জন্য কি প্রয়োজন হবে, কি প্রয়োজন হবে না, সেটা আমি রব্বুল আলামিন ভালো জানি। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন এই জগতের মধ্যে যা কিছু সৃষ্টি করেছি, কোনো কিছু বৃথা সৃষ্টি করি নাই। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, হে আল্লাহ এই দুনিয়ার মধ্যে আপনি কিছুই বাতিল সৃষ্টি করেন নাই, কিছুই মানে অপ্রয়োজনীয় সৃষ্টি করেন নাই। সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আল্লাহ আপনি কতই পবিত্র, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আগেও বলেছি খুতবার শুরুতেই যে তাফাক্কারু সাআতান, সামান্যতম কিছুক্ষণ মুরাকাবা করা, গবেষণা করা, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করা, খায়রুম মিন আলফি ইবাদাতি সিদ্দিনা সানা। 60 বছর নফল
ইবাদত করলে আপনি যতগুলো সওয়াব পাবেন, তার সাথে কিছুক্ষণ চোখ বন্ধ করে এই আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে কিছুক্ষণ গবেষণা করা, মোরাকাবা করা, মেডিটেশন করা, আল্লাহ রাসূল বলেন 60 বছর লাগাতার নফল ইবাদত থেকে বেশি উত্তম কিছু হলো না। আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ সম্পর্কে জানার জন্য, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করতে হবে, আল্লাহর প্রতি ঈমান আসার জন্য আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করতে হবে, আল্লাহর এই যে ঋতু পরিবর্তন নিয়ে, সূর্য নিয়ে, গ্রহ নিয়ে, নক্ষত্র নিয়ে যখন আমাদের গবেষণা যখন বেড়ে যাবে, তখন আল্লাহর প্রতি অটোমেটিক আমাদের ঈমান চলে আসবে। আল্লাহর প্রতি ঈমান চলে আসলে আল্লাহর ইবাদতের প্রতি আমাদের মজা লাগবে। উচ্চ করুন আলহামদুলিল্লাহ। এভাবে আমরা কোরআনের প্রত্যেক পড়তে আল্লাহ সৃষ্টি জগৎ কিভাবে সৃষ্টি করেছেন, বৈজ্ঞানিক বিভিন্ন থিওরি আলোচনা করেছেন। উচ্চ করুন আলহামদুলিল্লাহ। আমি শেষ করতে সময় শেষ। আল্লাহ বলেন ওয়াশামসু তাজরি লিমুস্তাকারিন লাহা যালিকা তাকদীরুল আজিজ আলীম। হে আমার বান্দারা, তোমরা যে সূর্য দেখতে পাচ্ছ, যে সূর্য দিন রাত ঘুরছে, দিন হচ্ছে রাত হচ্ছে, এই সূর্যের ঘোরার মধ্যে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। তোমরা মনে করি না এই সূর্য চিরকাল থাকবে। এই সূর্য নির্দিষ্ট সময় আলো দিয়ে যাবে। আমি যখন হুকুম দেব তখন সেই সূর্যটা আলো দিবে না, নিষ্প্রভ হয়ে যাবে। উচ্চ করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআন বিজ্ঞানীরা গবেষণা করে দেখবেন সূর্যের মধ্যে হিলিয়াম গ্যাস, তারপরে এই বিভিন্ন গ্যাস, যে গ্যাসগুলো জ্বলে জ্বলে এই সূর্যের আলোটা কি হচ্ছে, জ্বালিত হচ্ছে। এক সময় গিয়ে এই হিলিয়াম গ্যাস আস্তে আস্তে নিষ্প্রভ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। পৃথিবীর মধ্যে, সূর্যের মধ্যে আলোর সক্ষমতা কমে যাবে, আলো কমে যাবে, নিষ্প্রভ হয়ে যাবে, আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে সূর্য। তখন সূর্য আর পৃথিবীর মধ্যে আলো দিতে পারবে না। নাউযুবিল্লাহ। সেই দিন হবে কিয়ামত। যে কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন সেটা বিজ্ঞানের গবেষণা করেছেন। সূর্য সারা জীবন এভাবে আলো দিবে না। এক সময় সূর্যের গ্যাসগুলো কমে যাবে, সব গ্যাস কমে যাবে, তখন সূর্যের আলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর সেই দিন হয়ে যাবে কিয়ামত। সেদিন হয়ে যাবে কি কিয়ামত। আল্লাহ কোরআনে বলেছেন সেটা। আর কোন আয়াতে আল্লাহ বলেছেন ওয়াসমাই বানাইনা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আমি এই আসমান জমিনকে আমার নিজের হাতে তৈরি করেছি এবং এই আসমান জমিনকে আমি নিজ হাতে প্রসারিত করেছি। বিজ্ঞানীরা এখন গবেষণা করে বের করেছেন আল্লাহ যে পৃথিবী আসমান জমিন সৃষ্টি করেছেন সেগুলো তাদের যে নির্দিষ্ট জায়গা রয়েছে সেখান থেকে সরে যাচ্ছে, সম্প্রসারণ হয়ে যাচ্ছে, মানে ঘুরে চলে যাচ্ছে। বিজ্ঞানীরা সেটা টেলিস্কোপ দিয়ে, হাবল টেলিস্কোপ দিয়ে তারা গবেষণা করে দেখলেন আজকে এই বছর যে নক্ষত্রকে যে জায়গায় দেখেছি, আগামী বছর সেটা ওই জায়গার মধ্যে না অন্য জায়গায় চলে গিয়েছে। যে নক্ষত্র, যে তারাটাকে আমি এই জায়গায় দেখেছি, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন সেই তারাটা এই জায়গার মধ্যে না অন্য জায়গায় চলে গেছে। তাহলে আল্লাহ বলছেন যে আমি আসমান জমিনের মধ্যে যে নক্ষত্রগুলো সৃষ্টি করেছি সেগুলো আমি সম্প্রসারণ করে দিচ্ছি। নির্দিষ্ট জায়গার মধ্যে তারা থাকছে না, বিভিন্ন জায়গায় তারা চলে যাচ্ছে। বিজ্ঞানীরা সেটা গবেষণা করে বের করেছে যে চন্দ্র, সূর্য, গ্রহ এগুলো নির্দিষ্ট জায়গার মধ্যে নাই, সেগুলো আস্তে আস্তে সম্প্রসারণ হচ্ছে। তাহলে বিজ্ঞানের সাথে যে নাস্তিকরা একসময় আল্লাহ কোরআনকে অস্বীকার করেছিল, কোরআনের থিওরিকে অস্বীকার করেছিল, তারা এখন নাকের ফল দিয়ে তারা এখন মেনে নিতে বাধ্য হচ্ছে যে ইন্না লাইসা হাদা কালামুল বাশার, এটা মানব রচিত কোনো গ্রন্থ নয়, নিশ্চয় সেটা মহান পরাক্রমশালী এক আল্লাহর পক্ষ থেকে এই কোরআন নাযিল হয়েছে। উচ্চারণ বলেন আলহামদুলিল্লাহ। আমি এই আয়াতগুলো এই আলোচনায় এই জন্য বললাম, মানুষের দেমাগের মধ্যে যাতে আল্লাহর কোরআন সম্পর্কে ধারণা কি হয়, সুপ্রসার হয়, মানুষের ধারণা যাতে বড় হয়, মানুষ যাতে কোরআন নিয়ে গবেষণা করে, কোরআনকে শুধু সীমাবদ্ধ এই কিসের মধ্যে, ওই মোসার মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে ধরে না রাখে, কোরআন নিয়ে গবেষণা করে পড়ে। সেই জন্য আমাদের আলোচনা